আজ হাজির হলাম নরম তুলতুলে গোলাপজাম রেসিপি নিয়ে। সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না খেয়ে দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। গোলাপজাম বানানোর জন্য একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা সামান্য একটু গলে গলে এলে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। আর এই দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে জাল দিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে ঘিটাও গলে যাবে। এখন এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল। গোলাপ জলের ফ্লেভারের জন্য গোলাপ জামুনটা এত টেস্টি লাগে খেতে। তবে গোলাপ জলের পরিবর্তে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দুধটা ভালোভাবেই ফুটে গেছে আর চিনিটাও গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো যাতে করে দলা পাকিয়ে না যায়। আর এই সময় হিটটা লো করে দিতে হবে। সবটুকু সুজি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে সুজির ডোটা নিয়ে নিতে হবে। সুজি দিয়ে ডোটা বানানোর সময় খেয়াল রাখতে হবে 1 কাপ দুধের সাথে 1/2 কাপ সুজি দিয়ে ডো বানালে একদম পারফেক্ট ডো হবে। আর 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ প্রয়োজন। আপনাদের প্রয়োজন মতো সুজির পরিমাপ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ডোটা এইভাবে লো হিটে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না প্যান থেকে উঠে আসে। যেহেতু ঘি দেওয়া আছে তাই প্যানে লেগে যাওয়ার ভয় নেই। আবারও বলছি, হিটটা একদম লো রাখতে হবে। ডোটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে হয়ে গেছে। এখন ইন্ডাকশানটা অফ করে দেব। ডোটা সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি, তার জন্য এভাবে একটু ছড়িয়ে দিলাম। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, মোটামুটি একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে মেখে নিতে হবে। এর সাথে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে গোলাপজামগুলো খেতে খুবই ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে ডোটা আবারও খুব ভালো করে মেখে নেব। এখন এর সাথে 1 চিমটি বেকিং পাউডার মিশিয়ে নেব। এই বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার গোলাপজামগুলো ভেঙে যেতে পারে। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু ঘি হাতে আর ডোতে মাখিয়ে নেব। তাহলে গোলাপজামের শেপ দিতে কোনো সমস্যা হবে না, ফেটেও যাবে না, আবার হাতেও লেগে যাবে না। এখন ডোটা একটু লম্বা করে নেব। তারপর লেচি কেটে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো একই সাইজের হবে। আমি এই রকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে লেচি কেটে নিতে পারেন। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও ফেটে যায়নি আর হাতেও লাগেনি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। এখন ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে একটা একটা করে গোল বল ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। সুজির এই গোল বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মিনিট 3 পর আলতো হাতে এইভাবে নাড়িয়ে দেব। আর চা চামচ বা হাতা দিয়ে গরম তেল এইভাবে একটু দিয়ে দেব। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে আবার একদিকটা বেশি ভাজা হয়ে যাবে। মাঝে মাঝেই একটু উল্টে পাল্টে দিতে হবে। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আরও একটু লাল লাল করে ভেজে নেব।
এভাবে নাড়িয়ে দেব যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেছে, এখন ছাকনা দিয়ে তুলে নেব। আর একইভাবে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। এখন চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি, তার মানে ছোট কাপের 1.5 কাপ চিনি, আর ওই একই কাপের 3 কাপ জল। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 3টি এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে গেছে, এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা গোলাপজাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো গোলাপজাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাইকে ধন্যবাদ।